আজ আমি একটি ক্লাস 1-2 লেভেলের ম্যাথ সাবজেক্টের একটি টিএলএম কিভাবে বানাতে হয় সেই ব্যাপারে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি কার্ডবোর্ডে হোয়াইট পেপার পেস্ট করে নেব, তারপর ইয়েলো কালারের A4 সাইজের একটি পেপারে এরকম গোল করে কয়েকটি আকৃতি বানিয়ে নেব। এরকম প্রত্যেকটি আকৃতি কেটে নেব। কেটে নেওয়ার পর প্রত্যেকটিকে এরকম ঠিক মধ্যে বাজ করে নিতে হবে। প্রত্যেকটি আকৃতিকে তার ঠিক মধ্যেখানে সমান করে বাজ করে নিতে হবে। তারপর আমরা যে কোনো কালারের আরও একটি A4 সাইজ পেপার নেব, যেমন এখানে আমি স্কাই কালার নিয়েছি। সেটাকে আমরা বাজ করে গোল আকৃতিতে কেটে নেব। বড় করে একটু গোল আকৃতিতে কেটে নেব, যাতে এই রাউন্ড শেপটা এক সমান গোল আকৃতির হয়। এরকম গোল আকৃতিতে কাটার পর আমরা দেখতে পাচ্ছি এই গোল আকৃতির কাগজটির মধ্যে সব দিকে কয়েকটি চিহ্ন দেখতে পাচ্ছি। সেই চিহ্নের মধ্যে আমরা পেন দিয়ে দাগ টেনে নেব। এই পেপারে 16টি চিহ্ন দেওয়া যাবে। চিহ্ন দেওয়ার পর আমরা আরও একটি অন্য কালারের পেপার নিয়ে আগেরটা থেকে একটু ছোট আকৃতিতে গোল করে কেটে আমরা সেখানে বসিয়ে দেব। বসানোর পর আগে যেখানে আমরা এই পেন দিয়ে দাগ টেনেছিলাম সেইখানে ইয়েলো কালারের যে আমরা বলগুলো কেটেছিলাম সেই বলগুলো আমরা বাজ করে লাগিয়ে নেব। লাগানোর পর ওয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা যেরকম থাকে সেরকম আমরা একটি আকৃতি বানিয়ে নেব এবং সেটা বৃত্তটির ঠিক মধ্যেখানে একটি ছিদ্র বানিয়ে সুন্দর করে এটাকে অন্য রং করে লাগিয়ে নেব। এবারে এই ঘন্টার যেটা কাটা রয়েছে সেখানে আমরা আরও একটি ছোট্ট একটি কাগজ নেব। কাগজটিতে 2+ লিখে আমরা সেখানে পেস্ট দিয়ে লাগিয়ে নেব এবং আমরা যে ইয়েলো কালার বলগুলো রয়েছে সেটা প্রথমে উপর দিকে আমরা লিখব 1, মানে 2+1, আর এটার ভিতরে লিখব 3। এভাবে আমরা প্রত্যেকটির উপরে সংখ্যা লিখব এবং মধ্যে থাকা যেটা রয়েছে এটার সঙ্গে যোগ করে যত সংখ্যা হবে সেই সংখ্যাটা ভেতরে লিখে নেব। এবারে টিএলএম এর নিচে যে খালি অংশ রয়েছে সেখানে ছাত্রদের সংখ্যাজ্ঞান দেওয়ার জন্যে ম্যাথস বক্সের
কাঠি নেব এবং যেমন 1 ম্যাচ বক্সের একটি কাঠি এখানে লাগিয়ে নেব এবং কিনার দিকে আমরা 1 লিখে নেব, এভাবে লিখব 2, এভাবে 3, এরকম লিখে নেব। বাম দিকে যে জায়গা রয়েছে সেখানে শেপস সম্পর্কে আমরা ছাত্রদের ধারণা দিতে পারি, যেমন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। ডান দিকে যে জায়গা রয়েছে সেখানে আমরা ছাত্রদের বিভিন্ন রং সম্পর্কে ধারণা দিতে পারি, যেমন এখানে আমি লিখেছি পিঙ্ক কালার, সবুজ কালার অর্থাৎ গ্রিন কালার, ব্ল্যাক কালার আর রেড কালার সম্পর্কে, এবং ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি কালারের ধারণা সেখানে দেয়া হয়েছে। উপরে যে খালি জায়গা রয়েছে সেখানে নিজের নাম কিংবা স্কুলের ডিটেলস লেখা যাবে।